মাই হাজব্যান্ড, লেখিকা সামহা সামি, পর্ব সংখ্যা ২৪ ও ২৫। গল্পটি 18+, প্রাপ্তবয়স্কদের জন্য। অতিরিক্ত রোমান্টিক গল্প পড়তে না চাইলে স্কিপ করতে পারেন। আনেয়া ছোটার জন্য মুছড়ামুছড়ি করতে দেখে ঠোঁট কামড় বসিয়ে দেয়। আনেয়া ছাড়া পেয়ে কামড় দেওয়া জায়গায় হাত দিয়ে রাগী চোখে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, অসভ্য লোক, কামড়াকামড়ি ছাড়া কিছু করতে পারেন না, বিরক্তিকর লোক, আমার থেকে দূরে থাকবেন। গড়গড় করে কথাগুলো বলে থামে আনেয়া। ঠোঁটের কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তা দেখে প্রহেলের মুখটা চুপসে যায়। আমতা আমতা করে বলে, ছোট ফ্লাওয়ার, আমি ইচ্ছে করে করিনি তো। আসলে কিভাবে যে এটা হলো আমি সত্যি জানি না। প্রহেলের ইনোসেন্ট ফেস দেখে আনেয়ার রাগে কটমট দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে যায়। রিহান, সাগর অনেক রকমের মিষ্টি, ফল ও চকলেট আইসক্রিম নিয়ে আনেয়াদের বাড়ির সামনে গাড়ি পার্কিং করে নেমে আসে। কয়েকজন গার্ড মিলে ওদের সাথে আনা জিনিস বাসার ভেতর নিয়ে যাচ্ছে। রিহান, সাগর বাড়ির আশেপাশে চোখ বোলাচ্ছে। প্রহেলের বাড়ির মতো এত বড় না হলেও মোটামুটি বড় একটা সাইডে নানান রকমের ফুল বাগানো। সাগরের মুড়িয়ে মুড়িয়ে হাঁটা দেখে রিহান কপট রাগ দেখিয়ে বলে, মুরগির বাপ, একটু ভালো করে হাঁট, কেউ দেখলে কি বলবে? সাগর মুখ বেঁকিয়ে ওঠে, মানুষ কি বলবে না বলবে, এতে তার কি? কোন রূপ প্রতিক্রিয়া না দেখিয়ে বলে, কি আর বলবে, বলবে কেউ এই বাড়িতে কি হ্যান্ডসাম ড্যাশিং গোলাপি একটা ছেলে আসছে। রিহান সাগরের কথা শুনে হেসে দেয়। নিজেকে সামলিয়ে ফোন আসা রিসিভ করতে করতে বলে, তোকে দেখতে কেউ ড্যাশিং গোলাপি বলবে না, আমি গ্যারান্টি। তবে পুদানি মুরগির বাপ বলবে, এটা শিওর, বলতে পারি। সাগর তেতে ওঠে, আজব, সে কি এতটাই খারাপ দেখতে নাকি? আজকালের যুগে তার মতো একটা ভালো মানুষ আছে নাকি? আনমনের কথাগুলো শুধাতে শুধাতে হাঁটতে থাকে সাগর। ওরে আমার কোমরটা গেল রে, কোন হালারে? হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা লাগে, দুজনে নিচে পড়ে যায়। অচেনা মেয়েকে চেঁচিয়ে ওঠায় সাগর উঠে কোমরে হাত বোলাতে বোলাতে বলে, কানা আম্মা, দিলেন তো আমারে, নিষ্পাপ কোমরটা ভেঙ্গা চুইরা। এখন আমার বাচ্চা কাচ্চাগো কি হবে? আপনারকে আমি ফাঁসিতে ঝুলাবো। পড়ে থাকা মেয়েটি কোনো রকম উঠে দাঁড়ায়। ভয় পাওয়ার বদলে উল্টে কটমট দৃষ্টি নিক্ষেপ করে বলে, আব্বে চক্ষু মইরা শালা, কথা সামলিয়ে বল, জায়গা মতো ভেঙে হাতে ধরিয়ে দিব শালা। মেয়েটির কথায় আহামুখ বনে গেছে সাগর। এইটুকু একটা মেয়ে, অথচ কথার কি ধাপ! রিহান কল কেটে এগিয়ে এসে কিছু বলবে তার আগে মেয়েটি খুব ঝামাক মেরে চলে যায়। রিহান মেয়েটি যাওয়ার দিকে সরু চোখে তাকিয়ে বলে, মুরগির বাপরে, এই মাইয়াকে নজর দিস না রিহু বেবি, ওই কানা আম্মা শুধু আমার। বলেই হেঁটে চলে যায়। রিহান মাথার ওপর দিয়ে যাচ্ছে সব, কি হচ্ছে সে বুঝতে পারছে না। সামি ড্রয়িং রুমে আসতে আনেয়া হাতে রাখা পোলাওয়ের বাটি টেবিলের ওপর রাখতে রাখতে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হয়েছে শামু? ব্লগের নীতিমালার মতো নাক ফুলিয়ে আছিস কেন? সামি নাক কুঁচকে বিরক্তি মুখে বলে, আপু, তোমাদের বাড়িতে চক্ষু ময়রা একটা শালা আসছে। আনেয়া না বুঝে আবার জিজ্ঞেস করে, চক্ষু ময়রা, এটা আবার কেমন নাম? আমার এই চক্ষু ময়রাটাকে? আসসালামু আলাইকুম ম্যাম, আশা করছি আপনি আমার সালাম নেবেন। কিছু বলার আগে কারো কথা শুনে দরজায় তাকায়, সাগরকে দেখে বলে, ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভেতরে আসুন। সামি নামের মেয়েটি আর চোখে তাকায় এবং চলে যায়। সাগর তার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, কার কপালে শনি তা কেউ জানে না। আনেয়া ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছে। এটা কি গান বলল নাকি কবিতা? প্রহেল ঘুম থেকে বেরিয়ে নিচে আসে। আনেয়া ফুলে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে চোখ মারে। আয়া কটমট ঠোঁটে তাকায়। প্রহেলের চোখে ইশারা, বুঝতে যাচ্ছে। মাই লেডি, চলো রুমে যাই। শোনো, আমার প্রেম প্রেম ফিলিং হচ্ছে। ক্ষেপন্ত পাখিনীর দৃষ্টি থাকায় আনেয়ার প্রহেলের দিকে শুকনো ঢোক গিলে দৃষ্টি লুকাতে স্বামীকে বলে, শালি মানে আধি ঘরবালি। শালিকা, তোমার বোনকে বলো তার এই জঙ্গিপনা দৃষ্টি থেকে কেউ এক নজরে অনেক কিছু নড়ে যায়। কোনো কথা ছাড়া এমন কথা শুনে সবাই ভ্রু কুঁচকে তাকায়। আনেয়া কটমট দৃষ্টিতে বিড়বিড় করতে করতে চলে যায়।
আনেয়ার মা-বাবার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। সাগর, রিহান ওনার এই কয়েক ঘন্টা কেমন আপন করে নিয়েছে। তাদের দুপুরের খাবার খেয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রহেল, আনেয়া, সাগর, রিহান বেরিয়ে পড়ে। শ্বশুরবাড়িতে এতদিন পরে থাকতার বিষয়টা দৃষ্টিকটু লাগে। বিকাল গড়িয়ে রাত ৯টা ৩০ হতেই অনেকটা পথ জার্নি করে আসায় সবাই ক্লান্ত হয়ে এসে ঘুমিয়ে আছে। প্রহেলও তার ব্যতিক্রম নয়। আনেয়া রান্নাঘরে রাতের খাবার গরম করছে। মেড সাহায্য করতে চাইলে তাকে সাফ সাফ কথা, এই সংসারটা আমার, তাই আমি নিজের মতো গুছিয়ে নেব, তোমরা অন্য কাজ করো। আনেয়ার কথায় মেয়েটাও আর কিছু বলেনি। প্রহেল হয়তো এই সময় আনেয়াকে দেখলে এখানে রেগে যাবে। প্রহেল আর মোড়া দিয়ে ঘুম থেকে উঠে বসলো। তাকে বিছানায় হাতড়িয়ে থাকে, না পেয়ে ঘুম থেকে উঠে বসে। ৩টে বাজতে গেল, না পেয়ে উঠে বসে। এই মেয়ে তো ঘুমানোর আগে কি সুন্দর করে তার বুকে গুটিসুটি মেরে ঘুমায়, এখন আবার কোথায় গেল? বিছানা থেকে নেমে পায়ে স্যান্ডেল পরে ডাকতে থাকে, ছোট ফ্লাওয়ার কোথায় তুমি? যান। কোনো শব্দ নেই। প্রহেল নিচ থেকে নেমে মেয়েদেরকে জিজ্ঞেস করে, তোমাদের ম্যাম কোথায়? স্যার, ম্যাম কিচেনে। মেয়ের কথায় প্রহেলের ভ্রু আপনা আপনি কুঁচকে যায়। এই মেয়ে তাকে একা ফেলে এখন কিচেনে ঢুকছে কেন? তীর পায়ে কিচেনের রুমে ঢুকে গেল প্রহেল। ঘাড়ে ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পেতে কেঁপে উঠল আনেয়া। প্রহেলের ঘাড়ে নাক ঘষে বলে, এখানে কি করছো মাই লেডি? আপনাকে জবাই করে খাওয়ার পায়তারি করছি, ট্যাটুওয়ালা। জবাই না করে অন্য কিছু করতে পারো। সেক্ষেত্রে তোমারও লাভ আছে, আমারও পুষিয়ে যাবে। আনেয়া না বুঝে আবার বলে, আমি তো জবাইয়ের কথা বললাম, তাহলে এখানে লাভ পুষিয়ে এইসবের কথা আসছে কোথা থেকে? তুমি জবাই করতে চেয়েছো আর আমি পুষিয়ে নেওয়ার কথা বলেছি। তাহলে কষ্ট সমান তালে দুজনেরই হোক। তুমি একা কষ্ট করলে আমার কলিজায় টোকা পড়বে। আনেয়া চুলায় বসানো তরকারির বাটি নামানোর জন্য হাত বাড়িয়ে বলে, আমার কষ্টে আপনার কলিজায় টোকা পড়বে? এত ভালোবাসেন আমায়, ট্যাটুওয়ালা? প্রহেল নিজের দিকে গর্ববোধ করার মতো ভাব নিয়ে বলল, আমি তোমাকে ঠিক তোমার থেকে বেশি ভালোবাসি মাই লেডি। কিন্তু তুমি আ আমি জানি তো আপনি আমাকে আমার থেকে বেশি ভালোবাসেন। তাই আমার তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটি সফট অফার। ভালো লেগেছে? প্রহেল হঠাৎ চিৎকারের কারণ আনেয়ার কথার মাঝে ইচ্ছা করে চুলার গরম বসানো বাটিতে নামানোর জন্য প্রহেলের হাত বাড়িয়ে নিয়েছিল। প্রহেল বেক্কেল বনে গেছে। অবাক হয়ে বলে, তুমি এইমাত্র এটা কি করলে মাই লেডি? আনেয়া প্রহেল থেকে নিজেকে ছাড়িয়ে বাটি নিয়ে ডাইনিং টেবিলে যেতে বলে, তেমন কিছু না, আমার কাছে আপনি ছাড়া দেওয়ার মতো আর কোনো জিনিস নেই, তাই এটা আমার টাকা বাঁচিয়ে ভালোবাসা ছিল। নো মাইন্ড। কথা শেষ করে চুলা ঝাড়া দিয়ে চলে যায়। এদিকে বউয়ের এমন অনশনের রূপ দেখে থমকে গেছে প্রহেল। পুড়ে যাওয়া হাত চেপে ধরে বসবে সেটাও ভুলে গেছে সে। ভাবা যায় শেষ পর্যন্ত কিনা নামকরা মাফিয়া হয়ে বউয়ের হাতে ভালোবাসার রূপ গরম পাতিলের ছেঁকা খায়। প্রহেল দীর্ঘশ্বাস ফেলে, হাত দেখতে দেখতে বলে, সবই কপাল আর কপালের নাম, ছ্যাঁকা খাওয়া গোপাল। বলেই এলোমেলো পায়ে রুমে চলে যায়। ইয়াং আজ অনেকদিন পর বাংলাদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো পা রেখেছে। এই দেশ তাকে না চাইতেও অনেক কিছু দিচ্ছে, আবার না চাইতেও নিয়ে গেছে। তার এখন একটা শান্তিপূর্ণ কাজ প্রহেলকে ধ্বংস করা, ঠিক যেভাবেই হোক। তার জীবন থেকে একে একে প্রত্যেকটা জিনিস হারিয়ে গেছে। ইয়াং আগের থেকে কিছুটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো ডার্ক সার্কেল পড়েছে। কেমন একটা ছন্নছাড়া ভাব। রিহান, সাগর ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসে বসে আছে। বলতে ভুল হবে, তারা আনেয়ার কাজ করছে। সাগর একটু ইতস্তত করে বলে, ম্যাম একটা কথা জিজ্ঞেস করি, আপনি আবার রাগ করবেন না তো? সরি, একটু বলছি। তখন কিচেন রুম থেকে কিসে যেন একটা চিৎকার শুনলাম। রিহান সাগরের হাতে চিমটি কেটে চোখ দিয়ে বোঝায়, চুপ থাক, জম আছে। কিন্তু সাগর তো সাগরই, তার উত্তর না পাওয়া পর্যন্ত পেটের ভাত ঢুকবে না। আনেয়া কুটিল হেসে বলে, তেমন কিছু না, আপনাদের বসকে স্পেশাল রান্না করাচ্ছিলাম, সিএসএম শেখাচ্ছিলাম। কিন্তু ম্যাম, এই সিএসএমটার মানে কি? কি মানে করছিস বেয়াদব? যে যেমন বললে ওইটাই পিএসসি করতে হবে নাকি? সাগরের বাকি কথা শেষ হওয়ার আগেই প্রহেল রাম ধমক খেয়ে বেচারা চুপ হয়ে যায়। খাবার টেবিলে সবাই একত্রিত হয়ে বসে খাবার খাচ্ছে, কিন্তু হাতে ছেঁকা লাগায় প্রহেল ভালো করে খেতে পারছে না। ব্যাপারটা আনেয়া খেয়াল করে। এখন নিজে অনুতপ্ত, সে মনে হয় একটু বেশি করে ফেলেছে। প্রহেল হাত ধুয়ে রুমে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে কেউ বাইরে চলে যায়, কেউ বা রুমে। আনে এক প্লেট খাবার হাতে তুলে নিয়ে ঢুকে প্রহেলকে আদরের সুরে
আধশোয়া হয়ে ফোন টিপতে দেখে, আমি সরি, বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি মাই লেডি? অতটা হাতে লেগে যাবে আমি একটু মজা করতে চেয়েছিলাম আসলে। সোহেল আনেয়া টলমল করা চোখ দেখে হাতে থাকা ফোনটা পাশে রেখে উঠে আসে। আনেয়া নিজের বাহুবন্ধন আবদ্ধ করতে করতে বলে, আই নো ইটস নরমাল। তো এত প্যানিক হওয়ার কিছুই নেই। তোমার যদি মনে হয় তুমি ভুল করেছো তাহলে আমি যেন শুনি, কিন্তু এর চেয়ে ৩ ডাবল ব্যথা তোমার দিতে পারি। হুম? কোয়েলের কথায় আনেয়া এতক্ষণ অত হলেও এখন মনে বলছে, কুত্তার লেজ কখনো সোজা হয় না। তেমনি আপনারও মুখের ভাষা ঠিক তারই প্রমাণ দিচ্ছে। আনেয়ার গলা ছেড়ে শব্দ করে বলে, এত কথা না বলে চুপচাপ খাবারটা খেয়ে নিন। আমার খাবার না যান, তোমাকে খেতে দিলেই হবে। অসভ্য লোক, ছোঁয়াছুঁয়ি না করে একটু খেয়ে আমাকে উদ্ধার করুন। তাই তো করতে চাচ্ছি, কিন্তু তুমি বিছানায় না গেলে হবে কি করে? প্রহেল আনেয়ার দিকে এগোতেই আনেয়া পিছিয়ে যায়। দেখেন, দেখাও, দেখার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছি। আনেয়ার কথা শেষ না হওয়ার আগেই প্রহেল চোখ মেরে আনেয়াকে পড়ে যায় মহাবিপদে। প্রহেল আনেয়ার নিজের কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে, দেখানোর টাইম এসে পড়েছে। সো রেডি যান। আজ কিন্তু থামাথামি করলে একদম চলবে না।